গুড মর্নিং বন্ধুরা, মহুয়া সাতকাহন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকালে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। কি ভীষণ ঠান্ডা পড়েছে বলো। এই কয়েকদিনই হয়তো ঠান্ডার রেশটা থাকবে, তারপরে কিন্তু শীত কিন্তু টাটাই বলে দেবে, যা মনে হয় আর কি। যাই হোক, রেগুলারের মতো কিন্তু সকালে টিফিন করে মেয়েকে পড়িয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু আমি আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি। আর এই দেখো, প্রেশার কুকারে রেখেছি মাটন, জল দিয়ে আর একটু নুন দিয়ে হলুদ দিয়ে মিশিয়ে। আর এখানে রসুন আর আদা কেটে বাবা রেখেছে, আর আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কিন্তু মাটন রান্না হচ্ছে, আর রান্নাটা কিন্তু অবশ্যই আমি করছি না, করবে কিন্তু আমার শ্বশুরমশাই। সবাই বলে না যে দেখো শাশুড়ির হাতের রান্না কত ভালো, এখানে কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনের হাতের রান্না খুব ভালো। আর নারকেল কোরানো চলছে, পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির আয়োজন চলছে, তো একটু পিঠে পুলি না হলে কি ভালো লাগে। চলো, মা ওইদিকে এটা করতে থাকো, আমি পেঁয়াজগুলো কাটতে থাকি। কড়াতে কিন্তু তেল দেওয়া হয়ে গেছে, তেলের সঙ্গে একটু সাদা তেল মিশিয়ে নেওয়া হলো। এই মাংস কেন, সব কিছু কিন্তু বাবা খুব ভালো করতে পারে, আর মাংসের টেস্টটা হয়ে যায় অসাধারণ, অতুলনীয়। দেখো, দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছে যাতে না লামসগুলো থাকে। তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরের সঙ্গে পেঁয়াজ অ্যাড হয়ে গেল। মাংস হতে থাকে, এইদিকে দেখো আমাদের একদম ইম্পর্টেন্ট হেল্পিং হ্যান্ড, সব কাজে আমরা পেয়ে যাই। কাকিমা এসছে, নারকেলটা কুড়িয়ে দিচ্ছে। বাবা, চটপট হয়ে গেল তো বেশ কয়েকটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে কিন্তু সব মশলাগুলো অ্যাড করা হবে। আমি দেখো কতটা দই মেখেছি। এই দইটা কিন্তু ছিল কিসে জানো তো, যেই দইটা না হয়েছে বাটিতে মাংসে দেওয়ার জন্য কিছুটা এক্সেস ছিল, সেই দইটা আমি মুখে মেখে রেখেছি। রান্না বান্না সংসারের সঙ্গে কিন্তু রূপচর্চা চলে, কিন্তু রূপের কোনো কিছু বাহার নেই। এবার কিন্তু পরিমাণ মতো নুন অ্যাড করে দিল, স্বাদ মতো চিনি যাচ্ছে। এই মাংসটা কিন্তু খাসির মাংস না, খাসির মাংসের মধ্যে চিকেন দেওয়া হয়েছে, যেহেতু আমাদের বাড়িতে একজন আছেন তিনি কিন্তু চিকেন খান না, খাসি খায় না। আর ডিবাটি বেরিয়ে গেছে সিটি পরে পরে। বাবা কিন্তু দারুণ শেফ, মানে সত্যিকারের কথা, এত ভালো রান্না করতে পারে না। পালং পনির এত ভালো করেছিল, আমি খেয়েছিলাম, সেইটা আবার চিংড়ি মাছ দিয়ে অসাধারণ হয়েছিল খেতে। চলো দেখি মাংসটা এবার কিভাবে করে নিচ্ছে। ভাজা পেঁয়াজের মধ্যে কিন্তু মাটন অ্যাড হয়ে গেল। এবার কিন্তু অ্যাড করে দিচ্ছে যেই দইটা ফাটিয়ে রেখেছিল, সেই দইটার মধ্যে হলুদ পরিমাণ মতো, আন্দাজ মতো কিন্তু দিয়ে দিচ্ছে। শুধু হলুদই নয়, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু কিন্তু অ্যাড করে এটাকে ভালো করে আবার ফাটিয়ে নেবে। এই যে চিকেন বেরিয়েছে, এই যে চিকেন ভালো করে। এবার চলে এলো পুরো মাংসের মধ্যে পেস্টটা। মশলাটা ভালো করে কিন্তু মাংসের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। কালারটা দেখো যাচ্ছে। এবার আছে কিন্তু আদা আর রসুন বাটা।
এখনও মাংসের কিছুই কিন্তু হয়নি, মশলা দিয়েছে তাই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার মনে হচ্ছে কি এখনই টেস্ট করে ফেলি। যারা মাটন লাভার তাদের কিন্তু জিভে জল চলে আসারই কথা। কি বলো বলো তো? আমার তো বারবার মনে হচ্ছে বাইরে গিয়ে একটুখানি দাঁড়ায়, কারণ এই গন্ধে আমি আর থাকতে পারছি না। মনে হচ্ছে আগেই খাবারটা খেয়ে নিই। মশলা দিয়ে ভালো করে মাংস কষানোর পর ঢাকা দিয়ে দেওয়া হলো কিন্তু। স্নান করে এসে তোমাদের দেখাবো কিরকম হলো। আর মাংসটা, আর এই দেখো আমি দই আর একটুখানি কি যেন ছিল, বেসন বেসন অ্যাড করে মুখে মেখে নিয়েছি। চলো তাদের করে স্নান করে আসি। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আলুগুলো অ্যাড করে দিচ্ছি। দেবো বাবা? কি সুন্দর টকবক টকবক করে আওয়াজ হচ্ছে, পরে তো ফুটন্ত একেবারে মাটনের ঝোল। রাখা ছিল অনেকটা স্টক, সেই স্টকটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ঢাকা পড়ে যাবে, সিদ্ধ। চলো স্নান করে তো চলে এসেছি, এবার মাংসের স্ট্রাকচারটা দেখে নিই কিরকম হয়েছে। এই দেখো, ট্যান্টানা রেডি মাংস। গরম গরম মাটনের ঝোল আর ভাত, আর কিছু লাগে বলো তো? তো বন্ধুরা, আজকে শ্বশুরমশাইয়ের হাতের মাটনের রেসিপি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ।